আমি বাংলার গান গাই, আমি হক কথা বলি, আমি দার্থহীন কণ্ঠে কথা বলি। ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? তাহিরি গান গায় আর নাচানাচি করে, এদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এই কথাটাই যে আমি যেইগুলো কথা বলি সেইগুলো দলিল ভিত্তিক কথা বলি। তোমরা দেখছো না সারা দুনিয়া মিল্লা 55 জন মিল্লা তাহিরির ফতোয়া দিচ্ছে, এইটাও করতে পারছে না, সাহসই পাই নাই কাজ সামনে কথা বলবে, বুলেটের মতো উড়াইয়া দিয়েছে তাদেরকে। তাহিরি দলিল ছাড়া কোনো কথা বলে না। এই জন্য ওই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান। এই ঈমানের কথা বল। অনেকে যারা বলে যে তাহিরি গান গায় আর নাচানাচি করে, এদেরকে বুঝাইতে চাচ্ছিলাম এই কথাটাই যে আমি যেইগুলো কথা বলি সেইগুলো দলিল ভিত্তিক কথা বলি। তোমরা দেখছো না সারা দুনিয়া মিল্লা 55 জন মিল্লা তাহিরির ফতোয়া দিচ্ছে, এইটাও করতে পারছে না, সাহসই পাই নাই কাজ সামনে কথা বলবে, বুলেটের মতো উড়াইয়া দিয়েছে তাদেরকে। তাহিরি দলিল ছাড়া কোনো কথা বলে না। এই জন্য ওই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান। এই ঈমানের কথা বললে ভালো লাগে না, হুজুর কবরের ওয়াজ করেন, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন। হ্যাঁ, কবর ওয়াজ করলে মন বিগলিত হয়, কিন্তু ঈমানের কথা যদি ভালো না লাগে, কবরে জুতার বাড়ি আছে। কবরে আযাবের কথা বলে ডর লাগে যদি হয়, ভয় যদি লাগে, তো আজকে ফজর পড়লেন না কেন? আজকে জুহর পড়লেন না কেন? আসর পড়লেন না কেন? পিসা হুজুর যে বইলা গেল, এখানে অনেক মানুষ আসছেন 5 ওয়াক্ত নামাজই তো পড়েন নাই, হুজুর কবরের ওয়াজ করেন, কান্দা বুক বাসাইলেন, আল্লাহর কর্ম করবেন না, তাইলে কবরের ওয়াজ কইরা কি লাভ হবে? ওয়াজ জানতে হবে, মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এখন জানা এবং মানার সময় এসেছে। আমরা যখন এই এলাকাতে আসতাম খুব চিন্তা করে কথা বলতাম, দেখলাম যে না, মুনাফিককে ছাড় দেওয়া যাবে না, বেঈমানকে ছাড় দেওয়া যাবে না। কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার সমাজের ছেলে যদি মুনাফিক হয়ে যায়, তারা তো জাহান্নামের আগুনে জ্বলবে। এদেরকে উদ্ধার করতে হবে, এদের সামনে সঠিক মেসেজটা দিতে হবে যেন তারা মিসগাইড না হয়। আমি বলেছিলাম ইসলাম কি দ্বন্দ্বের ধর্ম নাকি শান্তির ধর্ম? কথা বলেন না কেন? শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আর আমরা ঘাম জড়াইতে প্রস্তুত না। হক কথা বলবেন, হক কথা না বললে আপনাকে জবাব দিতে হবে, হক কথা বলতে হবে। হককে বলতে গিয়ে আপনি যদি ডরান, আমার যদি বলেন যে তাহির আপনি কি ডরায় কথা কন, আপনারা হলিমপুর তো চলেন আমার সাথে প্রায় বহুত বছর ধরে। গতবারে মাহফিলে আইসা গেছি, মৌলভীবাজার আজ থেকে প্রায় 16 বছর আগে আইসা গেছি মর্দন খাল। কত বছর আগে? বহুত বছর আগে। ঠিক আছে নি কথাগুলো? অনেক বছর আগে আইসা গেছি। আমি পুরান না, আমি যখনই আসছিলাম তখনও আমাকে মানুষ অনেক আদর করত। ওই সময় আমি অনেক আদর পাইতাম। এখনো এই ধারাবাহিকতা বজায় আছে। সবাই জানতো ওই সময় থেকে তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, সে ভয় পেয়ে কথা বলে না, মুনাফিককে ছাড় দিয়ে কথা বলে না, কাফেরকে ছাড় দিয়ে কথা বলে না। এটা আমার মনের কথা, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার গাড়ি ভাঙছে 23 বার, আমি কি ডরে কি ঘরের কোনায় বসে গেছি? মুরব্বীরা বলবেন হুজুর এত চিল্লাই ওয়াজ করেন না, নামাজ রোজার ওয়াজ করেন, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, এজিদে তো নামাজ পড়ছিলই, এজিদে তো নামাজ পড়ছিননি? নামাজ পড়া দাড়ি রেখা টুপি রেখা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছিননি? তো এই মুসল্লিগিরি দাম আছে যে এই মুসল্লি 5 ওয়াক্ত নামাজও পড়বো, কপালের দাগও ফালাইব, হাঁটুর গুড়ার মধ্যে কর ফালাইব, আবার দেখা যাবে খবর নিয়ে দেখা যাবে সুৎখুর নাম্বার 1। তা আমি কি তো ওই ওয়াজ করতাম? যদি মানুষের বাচ্চা হইতে চান 100% আল্লাহকে ভালোবাসতে হবে, 100% নবীকে ভালোবাসতে হবে, 100% ইসলামকে ভালোবাসতে হবে, 100% আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। এই জন্য আমি একটু কড়া কথা বলি, বয়স অল্প, কড়া কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আবেগে হোক আর বিবেকে হোক, আমার কথাগুলো বালিশের মধ্যে মাথা রেখে নিরপেক্ষ বিচার করে দেখবেন আমি কি বলতে চাচ্ছি। আমার কিন্তু অলরেডি 1.5 ঘন্টার ওয়াজ হয়ে গেছে। যে এই কথা বলছি আর ওয়াজেরও দরকার চলে না।
তো আপনি হারামও খাইবেন আবার আপনি নামাজও পড়বেন, এমন নামাজির কথা কোরআনে কইছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি হরিমান আমল কইরাও দুজুখে যাবে নবীর মহব্বত না থাকার কারণে। আমরা ওই মহব্বতের কথাই বলি, ওই মহব্বতের কথাই বলি, কারণ একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে রে ভাই, অহংকার করিয়েন না, অহংকার করিয়েন না, এই অহংকার করিয়েন না। একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও কিন্তু তুমি না, তুমি ওইলা জায়গার দাগ নম্বরের মালিক। বাংলা বুঝোস না, ঠিক না হইলো ঠিক কেমনে কস? আমি কি ইংলিশ কইতাছি? ইংলিশ বলতেছি বেহুক। হ্যাঁ গো, ঠিক না হইলো ঠিক, আমি তো বাংলা বলতেছি। বাংলা যদি না বুঝোস তাহলে তুই কি কেমনে কম রাজাকার নাকি? আমি বলছি এখন আপনারা বুঝছেন কিনা দীক্ষালে? হ্যাঁ তো বুঝছে না, তো আপনারা বুঝছেন কিনা দীক্ষালই? সুয়ের মাথা যে জায়গায় এটা পড়ে এই জায়গার মালিকও তুমি না, এই জায়গার মালিক কেডা? এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গার দাগ নম্বর বিক্রি হয়। আমি বুঝাইতে চাইছি হাকিকতে জমিনের মালিক কেডা? তুমি তো দাগ নম্বরের মালিক না। এইটা যদি না বুঝো তুমি যাও না হয় ইসলাম। যাই হোক, আমি বাংলার গান গাই, আমি হক কথা বলি, আমি দার্থহীন কণ্ঠে কথা বলি। ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? সেই শান্তিটাকে প্রতিষ্ঠিত করতে যায় কি তসবিহটা প্রতিষ্ঠা করছে? গড়ের কোনাত বইয়া হুজুর নরম নরম কথা কোন চলে ফিরে যায়, এমনি ইসলাম প্রতিষ্ঠা হইছে। যদি এমনি হইতো তাহলে জাফরের মতন সাহাবী দুই হাত কাইটা দিত না জিহাদের ময়দানে, আমার নবীর সাহাবী তালহা জীবন দিয়ে দিত না যুদ্ধের ময়দানে, আমার নবীর নাতি হুসাইন জীবন দিয়ে দিত না কারবালার ময়দানে। সহজ কথা বলছি। এখন আসেন একটু গঠনমূলক কথা বলি। আপনারা গ্রাম বাংলার মানুষ, আমি ইচ্ছা করলে ঘন্টার পর ঘন্টা এমনি ওয়াজ করলে পাবলিক নাচবো, কিন্তু মূলত একটা ঘটনার কথা বলি, যে এই ঘটনাটা চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে পারলে আল্লাহর কসম ইসলামও বুঝবেন, দ্বীনও বুঝবেন, আল্লাহর কোরআন বুঝবেন, নবীর মহব্বত বুঝবেন, এবং আখিরাতে প্রেমিকের দাম কত সেই বিষয়টার স্বরূপ উন্মোচন করতে চাই হলিমপুর এলাকায়। আপনারা রাজি আছেন না নাই বলেন? আরো জোরে করে আছেন না নাই? এই জন্য যুবক ভাইয়ার আমার দেশের মধ্যে জুমার মসজিদ আছে না নাই? কথা বল, জুমার মসজিদ আছে না নাই? জুমার মসজিদের মধ্যে সানি আজান আছে না নাই? যখন সানি আজান দেয় তখন মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। ওই দাঁড়ানোর সময় আমার নবীও একদিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেছেন। এখানে একটা মাসালা বলি, কয়েকটা সময় আছে দোয়া কবুলের সময়। একটা হলো আসরের নামাজের পর মাগরিবের সূর্যোদয় ডুবে ডুবে সময়, এই সময়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 2 নম্বর, যখন সানি খুতবা দেওয়া হয়, সানি খুতবা দেওয়ার সময় যখন দ্বিতীয় খুতবাটা পড়ার আগে ইমাম সাহেব মেহরাবে বসে, যখন মিম্বরে বসে, ওই মিম্বরে বসা অবস্থায় কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আর একটা দোয়া হলো মা বাবার দোয়া, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না।